পরিব্রাজক স্বামীজির সঙ্গে মহীশূরের মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। অন্যদের মতো মহীশূরের মহারাজও স্বামীজির প্রতিভা ও ব্যক্তিত্বে অভিভূত। একদিন মহারাজ স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি, আমার সভাসদদের আপনার কিরকম মনে হয়? সভাসদরা সেখানেই উপস্থিত ছিলেন। তাদের সামনেই স্বামীজি বললেন, সভাসদদের প্রকৃতি সর্বত্রই সমান। স্বামীজির এই স্পষ্ট ইঙ্গিতে মহারাজ অপ্রস্তুত। তিনি একটু আপত্তি করে বললেন, না না স্বামীজি, আমার দেওয়ান অন্তত তেমন প্রকৃতির লোক নন। স্বামীজি বললেন, কিন্তু মহারাজ, দেওয়ানের কাজই হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধিকে দেওয়া। মহারাজ তাড়াতাড়ি কথার ধারা পাল্টিয়ে নিলেন এবং কিছুক্ষণ পরে স্বামীজিকে নিজের ঘরে ডেকে নিয়ে বললেন, দেখুন স্বামীজি, অত্যধিক স্পষ্টবাদিতা অনেক ক্ষেত্রেই তেমন নিরাপদ নয়। আপনি আমার সভাসদদের সামনে যেভাবে কথা বলছিলেন, এমনিভাবে ভবিষ্যতেও বলতে থাকলে আমার ভয় হয় কে কখনো আপনার উপর বিষ প্রয়োগ করে বসে। স্বামীজি উত্তর দিলেন, কি বলছেন আপনি? আপনি কি মনে করেন ঠিক ঠিক যে সন্ন্যাসী সে সত্য বলতে ভয় পায়? তাতে জীবনের ভয় থাকলেও কিছু যায় আসে না। এই ধরুন মহারাজ, কাল যদি আপনার ছেলে আমাকে জিজ্ঞাসা করে, স্বামীজি, আপনি আমার বাবার সম্বন্ধে কি মনে করেন, আমাকে কি তখন আপনার উপর এমন সব গুণাবলী আরোপ করতে হবে যা আমি ঠিক জানি আপনার কোনো কালেই নেই, কখনোও না? এরকম স্পষ্টবাদী হলেও স্বামীজির রীতি এই ছিল যে কারো দোষ দেখলে তাকে সামনেই ভৎসনা করতেন, কিন্তু অসাক্ষাতে তার গুণের দিকটাই শুধু বলতেন। দোষের কথাটা তখন তার যেন মনেই থাকতো না। এমনটাই ছিলেন স্বামী বিবেকানন্দ।